কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ পরিবেশ সুরক্ষা কমিটির উদ্যোগে শুক্রবার বেআইনি মদের ঠেক উচ্ছেদের দাবিতে বিডিও অফিস ঘেরাও ও বিক্ষোভ ডেপুটেশন দেন তিনঘরিয়া এলাকার মহিলারা। মূলত বহুদিন ধরেই এই এলাকায় বেআইনি মদের ঠেকটি রয়েছে, যার কারণে এলাকার অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এলাকায় চুরি বেড়ে গিয়েছে। অভিযোগ, এলাকার বিশিষ্টজনেরা দীর্ঘদিন ধরে এই মদের ঠেকটি বন্ধের দাবি জানালেও মদের ঠেকটি বন্ধ করতে রাজি হননি মদের ঠেকের মালিক প্রদীপ মণ্ডল। লোকালয় থেকে মদের ঠেকটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বললে গ্রামবাসীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে ইতিমধ্যেই কালিয়াচক ও বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানালেও সুরাহা মেলেনি। মূলত এই কারণেই কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো এবং বিডিওকে ডেপুটেশন প্রদান করেন এলাকার মহিলারা। মূলত অভিযোগ হলো আমাদের মদ ভাটা নিয়ে। মদ ভাটা আমরা সেখানে তিনঘরিয়া গ্রামে রাখতে চাইছিলাম। কি অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির হাজবেন্ডরা যারা আছে তারা সারাদিন খাটাখাটনি করে, যে পয়সা পায় সে পয়সা বাড়িতে গিয়ে পাশে মদের দোকান বলে তারা মদ খেয়ে উড়িয়ে দেয়। বাড়িতে ছেলে মেয়ে বাচ্চারা যে আছে তাদের কথা না ভেবে তারা মদেই সব কিছু উড়িয়ে দেয়। যদিও কোনো দিন আটকে রাখি বা কত ঝামেলা করি বা ঘরে হয়তো চুপচাপ ঘর লাগিয়ে দিই, খিল লাগিয়ে দিই, এটা দিই, আবার হয়তো পাশে থেকে কেউ ফোন করলো বাহানা করে ডেকে নেয় যে আয় এখানে দরকার আছে বা আয় ওখানে দরকার আছে বা এটা আনতে যাবো ওটা আনতে যাবো বলে ডেকে নেয়। ডেকে নিয়ে গিয়ে তারা সবাই ওই সব মদ কিনে নিয়ে এসে খেয়ে সব উড়িয়ে দেয়। এবার প্লাস পরে ছোটো ছোটো বাচ্চারা যারা ছোটো থেকে বড় হচ্ছে তারা স্কুলে না গিয়ে বাচ্চাদের কত মারধর করবো, বাচ্চারা সেই ভাঙড়ি কুড়াতে চলে যায়। বাড়ির পেছনে মদের দোকান বলে সেখানে বাড়ির পেছনে ভাটা করে সব বোতল পড়ে থাকে, যারা খায় সে বোতল কুড়িয়ে নিয়ে আসে বাচ্চারা। আবার বাড়ির পেছনে যে সমস্ত সব মাঠ সব ফাঁকা, বাড়ির পেছনে আমাদের তো সব গ্রাম্য পরিবেশে আমাদের টয়লেট বা বাথরুম সব বাড়ির ভেতরে থাকে না, কারো বাড়ির পেছনেও থাকে, সেখানে আমাদেরকে যেতে হয় বাড়ির পেছনে। সেই বাথরুমে যারা মদ খায় নেশাগ্রস্ত হয়ে উঁকি মেরে দেখে, সেখানে আজ উঁকি মেরে দেখছে, কাল যে আমাদের ভবিষ্যৎ কী করবে তা গ্যারেন্টি নেই। গ্যারেন্টি এটা কে দিতে পারে? আমাদের গ্যারেন্টি কে দিতে পারে? স্কুলের বাচ্চারা রাস্তা দিয়ে যায়, সেখানেও কত ঝুট ঝামেলা হয়, বাচ্চারা ভয়ে স্কুলে যেতে চায় না। কিছুদিন আগেও তো আমাদের ওইখানে একটা মার্ডার হয়েছিল, প্রিয়াঙ্কা মণ্ডল বলে, হ্যাঁ, এইরকমই তাকে তুলে নিয়ে এসে মার্ডার করা হয়েছিল, রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছিল। এরকম কত হচ্ছে, এইসব শুনে বাচ্চারা স্কুলে যেতে চায় না, কত মেয়ে পিছিয়ে যায় বা ছোটো ছোটো বাচ্চারা মানে ভবিষ্যৎ শুরু হওয়ার আগে নষ্ট হয়ে যায়। তারা সেই বোতল কুড়িয়ে নিয়ে এসে জল ঢেলে তাকে খায়, খেয়ে সেই বোতল বাজারে বিক্রি করে পয়সা পেয়ে বাচ্চারা খুব খুশি হয়ে আর স্কুলে টিউশনে যেতে চাইছে না। এই বলে আমরা সেখানে মদ ভাটা চাইছি না। আমাদের সংসার তো নষ্ট হয়েছে, কিন্তু সঙ্গে বাচ্চারা নষ্ট হয়ে গেল। স্কুলে যে মেয়েরা যাবে, মেয়েদেরও ভবিষ্যৎ নষ্ট, মেয়েরা ভয়ে যেতে চাইছে না, ছেলেরা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আপনারা বিডিও অফিস কেন ঘেরাও করলেন? আমরা বিডিও অফিস, আমরা থানাতে অনেক জায়গাতে আমরা দিয়েছি, মানে ডকুমেন্ট সব জমা করেছি সেখানকার মদ ভাটার জন্য, কিন্তু তারা আমাদের কোনো অ্যালাউ করেনি। তারা 2 দিন 7 দিন 1 মাস এরকম টাইম দিতে থাকে, কিন্তু টাইমের মধ্যে কোনো কাজ হয় না। সেই কালী পুজো থেকে আমাদের এই রপ্তানি চলছে সেখানে, কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না, তারা কোনো উত্তর দিচ্ছে না, শুধু সময়ের পর সময় নিয়ে যাচ্ছে। তাই আমরা এখানে এসেছি বিডিওর কাছে, বিডিও আমাদের কি উত্তর দিচ্ছে সেটা জানার জন্য। বিডিওর সাথে দেখা করলেন? হ্যাঁ, বিডিওর সঙ্গে দেখা কি বললেন উনি? বিডিও বললেন যে ও যাবে, কাল নয় পরশু যাবে, গিয়ে দেখবে পজিশন কীরকম কী, তারপর ও উত্তর জানাবে আমাদের। প্রশাসনভাবে আমাদেরকে করবে। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস মণ্ডল। ওই এলাকায় বাড়ি? হ্যাঁ, তিনঘরিয়া এলাকায় বাড়ি। মালদা টুডে।